গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আজকেও সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝখানে। ইন্ডিয়ান এগ্রিকালচার সেমি ভিডিও, আমার এগ্রিকালচার ভিডিও বেশি হয়, কেননা আমার চ্যানেলের নাম নদীনালা ব্লগ। তো গাইস আজকে ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝখানে। যদি আপনারা কেউ গাঁদা ফুলের চাষ করতে চান তিনাদের জন্যই, এবং যিনারা জানেন এই গাঁদা ফুলের চাষের ব্যাপারে পুরো মেনটেন্যান্স এবং এতে কত লাভবান, এই সমস্ত কিছু যদি আপনারা জানেন তো হয়তো আপনাদের জন্য ভিডিওটি না হতেও পারে, তবুও আপনি দেখতে পারেন। দেখুন গাইস, ভিডিও লাস্ট পর্যন্ত টিকে দেখবেন, অনেক সুন্দর ইনফরমেটিভ আজকে ব্লগ নিয়ে এসেছি আমি আপনাদের মাঝখানে। আর এখন যে আমি রয়েছি এটা কিন্তু একটা গাঁদা ফুলের বাগানও বলতে পারেন, বা এটা গাঁদা ফুলের চাষের একটা চাষ বা জমিও বলতে পারেন। দেখুন, তো ইনফরমেটিভ কথা হচ্ছে এটাই, যদি আপনি এই গাঁদা ফুলের চাষ করতে চান তবে কিন্তু আপনি অনেকই লাভবান হবেন। কারণ এই গাঁদা ফুলের চাষে যদি আপনি জাস্ট 1 বিঘা চাষ করেন 6 মাসের জন্য, তবে কিন্তু আপনি 1.5 লাখ টাকা বাড়িতে নিয়ে যেতে পারবেন, বা আপনার প্রত্যেক 6 মাসের পরেই 1.5 লাখ টাকা আপনার পকেটে আসবে। আর এর মেনটেন্যান্স কিন্তু জাস্ট এতে জল দিতে হয়, আর বর্ষার সময় কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু বর্ষার সময় জল কিন্তু অ্যাভেলেবেল সবসময়ই থাকে। বাট এটা গরমের সময় বা শীতের সময় কিন্তু আপনাকে জল দিতে হবে, ব্যাস এতটুকুই। এবং প্রত্যেক সপ্তাহে একবার কিন্তু আপনাকে তেল দিতে হবে, ব্যাস এর মেনটেন্যান্স হচ্ছে এতটুকুই। এবং 1 বিঘা যদি আপনি চাষ করেন 6 মাসের ভিতরে কিন্তু আপনি 1.5 লাখ টাকা নিয়ে যাচ্ছেন। একদম কারেক্ট, একদম সত্যি এটা। আর এখন দেখছেন দিদিরা এবং দাদাভাই যেনারা রয়েছেন, এরা কিন্তু এখানে এখন ফুল তুলছে। আর এই যে ফুলগুলো তোলা হচ্ছে এটা কিন্তু জাস্ট একবারই তুলে তারপরে শেষ হয়ে যাবে গাছগুলো, তা নয়। এই ফুলগুলো আপনি অনেকবার তুলতে পারবেন একবার চাষ করার পর। তো আমরা জাস্ট একবার জেনে নেব এখানে যে দাদাভাই এবং দিদিভাইরা রয়েছেন, এদের মুখ থেকেও ছোট্ট একটি হালকা কথা জেনে নেব যে এই আমরা যদি 6 মাস চাষ করি 1 বিঘা জমি, তবে কি আমাদের সত্যি 1.5 লাখ টাকা আমাদের পকেটে আসবে? এটা সত্য না মিথ্যা? বা এর যে মেনটেন্যান্স, এটা কি আমি যে কথাটা বললাম সেটা সত্য কি মিথ্যা, সেটাও আপনি প্রমাণ পাবেন। আচ্ছা দাদা, একটা কথা বলুন, এই যে 1 বিঘা জমি যদি চাষ করা হয় তবে কিন্তু কত টাকা মানে একটা চাষির পকেটে আসতে পারে 6 মাসের ভিতরে? 6 মাসে হুম, মোটামুটি 2 লাখ। মোটামুটি 2 লাখ। হ্যাঁ। আচ্ছা, তো আমি মানে 1.5 লাখ বলেছিলাম, তার মানে আমার ততটা আইডিয়া ছিল না। এ তো বাজার শেয়ার মার্কেট অনুযায়ী চলে। শেয়ার মার্কেট অনুযায়ী চলে না? মার্কেট আপে ডাউনে হয়। আচ্ছা আচ্ছা মানে আপে থাকে আচ্ছা তাহলে মোটামুটি 2 লাখ, আর ডাউনে থাকলে তাও মোটামুটি 1,25,000, আচ্ছা 1 লাখ। আচ্ছা আচ্ছা শেয়ার মার্কেট যদি ডাউনে থাকে তবে কিন্তু 1,25,000, যদি আপে থাকে তার মানে 2 লাখ টাকার কাছাকাছি, তাই তো? এবং এর মেনটেন্যান্স মানে কি কি দিতে হবে, মানে কি কি খরচা হয়? মেইনটেনেন্স খরচা আছে। মেনটেন্যান্স খরচা আছে? জমিতে আপনার ধরো 70-60 হাজার টাকা খরচা আছে। 70 থেকে 60 হাজার খরচা আছে 1 বিঘা জমিতে? তারপরেও তো আবার ওয়েদার অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাইমেটের একটা ব্যাপার আছে, রাইট। এবং এতে মেন হচ্ছে তেল, তাই তো? তেল, সার। তেল, সার। আচ্ছা, এই ফুলগুলো কিন্তু ব্যবহার করা হয় পুজো দেওয়াতে, এবং তাছাড়া বিয়ের অনুষ্ঠানে, তাছাড়া মেয়েদের মাথায় যে ফুলগুলো সাজিয়ে দেওয়া হয়, মানে সমস্ত কাজেই কিন্তু এই ফুলগুলো ব্যবহার করা হয়, জাস্ট পুজোর জন্য নয়, A to Z কাজে এই ফুলগুলো ব্যবহার করা হয়। আর এর সুগন্ধ কিন্তু অনেক দারুণ। আপনি যদি এই গাঁদা ফুলের চাষ করতে চান তো অবশ্যই আপনি করবেন। এটা কিন্তু 12 মাস, এর কোনো সিজন নাই, বর্ষা বা শীত বা শরৎ, হেমন্ত, গ্রীষ্ম, বর্ষা এইসব মানে কোনো নাই, সিজন নাই। আপনি 12 মাস এই চাষটা করতে পারেন। তো আজকের জন্য ভিডিও এতটুকু ছিল, আবার আমরা দেখা করছি নেক্সট ভিডিওতে।